সাল ২০১৫ আমার দিদি জানতে পারে যে আমার দিদি প্রেগনেন্ট এবং ডাক্তারের কাছে যখন রিপোর্ট করতে যাই, ডাক্তার বলে যে বেবির গ্রোথ ঠিক নেই এবং ডাক্তার একসময় সাজেশন করে যেন বেবিটা নষ্ট করে ফেলি। যা আমার দিদিকে অনেক কষ্ট দেয় এবং আমার দিদি আমার কাছে বলে যে কি করব। আমি দিদিকে আশ্বস্ত করেছিলাম যে দিদি, ঈশ্বরের উপরে ভরসা রাখ, এই বেবি আমাদের ফ্যামিলির জন্য আশীর্বাদের হবে এবং এই বেবি সুস্থ সুন্দরভাবে হবে। এবং ২০১৬ সালে যখন বেবি হয়, সব কিছু ঠিক ছিল, বেবি সুস্থ সুন্দর ছিল। কিন্তু সমস্যা দেখা দেয় যখন বেবির কথা বলার সময় আসে, কিন্তু সে কথা বলতে পারত না ঠিকঠাকভাবে। আমার এখনও মনে আছে, আমি একটা ধন্যবাদের প্রার্থনা সভায় ছিলাম। আমার দিদি আমার কাছে প্রার্থনা সময়ে ফোন দেয় এবং দিদি বলে যে বেবি হয়তো কথা বলতে পারবে না। এবং আমি আমার দিদিকে বলেছিলাম, ঈশ্বর তার প্রতিজ্ঞা রাখবেন। ঈশ্বর যখন বেবিকে সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে এনেছে, তখন অবশ্যই বেবি কথা বলতে পারবে। এবং আশ্চর্যজনকভাবে বেবি এখন সুস্থ সুন্দর এবং বেবি অনেক সুন্দরভাবে কথা বলতে পারত এবং সে অনেক ম্যাচিউরড এবং অনেক লজিক্যাল কথাবার্তা বলতে পারত, শিখেছিল এবং এখনও সে তার ব্রেন অনেক শার্প এবং সে অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। ঈশ্বর আমাদের পরিবারে তার সেই দয়া দেখিয়েছেন এবং তার আশীর্বাদ সবসময় আমাদের পরিবারের সাথে আছে এবং এটা আমাদের পরিবারের জন্য অনেক আশীর্বাদের ছিল। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ডাক্তার বলেছিল বেবি অসুস্থ হবে, অ্যাবনর্মাল হবে, কথা বলতে পারবে না, কিন্তু ঈশ্বর তার প্রতিজ্ঞা রেখেছেন এবং ঈশ্বর সেই বেবিকে সুস্থ সুন্দর রেখেছেন এবং আরও ইন্টেলিজেন্ট করছেন এবং আমি বিশ্বাস করি এই বেবি ঈশ্বরের জন্য কাজ করবে এবং আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি তার প্রতিজ্ঞা রেখেছেন এবং আমাদের পরিবারের জন্য আশীর্বাদ, তার তার দয়া, তার ভালোবাসা সবসময় দেখিয়েছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি।